বাজার থেকে কেনা কলপ ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন? সাদা চুল দাড়ি কুচকুচে কালো হবে। ঘরোয়া একটি উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া উপায়ে তৈরি করা এই রেমেডিটি ব্যবহারে আপনাদের সাদা পাকা চুল দাড়ি কুচকুচে কালো হবে। গোড়া থেকে সাদা চুল দাড়ি কুচকুচে কালো হবে। এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন নারিকেলের খোসা। নারিকেল খাওয়ার পর সাধারণত আমরা এই খোসাটা কিন্তু ফেলে দেই। অনেকে এটাকে ছোবলা বলে। এটা ফেলে দেই। অপ্রয়োজনীয় একটা জিনিস যে কতটা উপকারী, কতটা টাকা বাঁচিয়ে দেবে, আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বাজার থেকে কেনা কলম, ডাই, রং যেটাই বলুন, ব্যবহার করতে ভুলে যাবেন এটি একবার ব্যবহার করলে। সাদা চুলদাড়ি গোড়া থেকে কুচকুচে কালো হবে একেবারে চিরতরে। এখানে আমি নারিকেল খাওয়ার পর এই খোসাটা রেখেছি আজকের এই রেমেডি তৈরি করার জন্য। একবার এটি তৈরি করে যে ব্যবহার করবে সে কলপ, ডাই, রং এসব ভুলেই যাবে। এখানে আমার যেটুকু লাগবে আমি সেটুকু নারিকেলের খোসা নিয়ে নিচ্ছি। আমি একেবারে সহজ উপায়ে আজকের রেমেডিটি তৈরি করে দেখাবো। এখানে আমার প্রথমে লাগবে একটি কড়াই। যে কোনো পাত্রেই এই কাজটি করতে পারবেন। তো এখানে আমি একটি কড়াই নিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি এখন নারিকেলের খোসা দিয়ে দেব। নারিকেলের খোসা আমি প্রথমে কেটে নেব। ছোট ছোট পিস করে আমি নারিকেলের খোসাটি কেটে নেব। আমার যেটুকু লাগবে রেমেডি তৈরিতে আমি সেটুকুই নিয়েছি। আপনারা এখানে কম বেশিও নিতে পারেন। অকালেও চুল পেকে যায় এবং বয়সকালেও কিন্তু চুল দাড়ি পেকে যায়। চুল দাড়ি পাকা এখন একটি কমন বিষয় হয়ে গেছে। এখন অকালেই কম বয়সে কিন্তু চুল দাড়ি পেকে যাচ্ছে। সহজ সমাধান আজকের এই রেমেডি। এভাবে নারিকেলের খোসা না ফেলে আপনারা জমিয়ে রাখবেন। এভাবে রেমেডি তৈরি করে ব্যবহার করবেন। এখানে আমার যেটুকু লাগবে সেটুকু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর এই কড়াইটি আমাদেরকে চুলায় বসিয়ে দিতে হবে। এখন আমি কড়াইটি চুলায় নিয়ে যাব। ঘরোয়া উপায়ে একেবারে সহজ উপায়ে আমি তৈরি করে দেখাবো। তো চুলায় আমি কড়াইটি বসিয়ে দিয়েছি এবং চুলার আগুন প্রথমে একেবারে লো থাকবে। পরে আপনাদেরকে মিডিয়াম করে দিতে হবে। তো শুরুতে চুলার আগুন একেবারে লো রাখবেন। এরপর এই নারিকেলের খোসাগুলো ভেজে নিতে হবে। 5 থেকে 10 মিনিট সময় লাগবে এই কাজটি আপনাদেরকে করতে। নারিকেলের খোসা একেবারে পুরোপুরিভাবে পুড়ে যখন কালো বর্ণের হয়ে যাবে, ছাই হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি এটিকে ভেজে এরপর ঠান্ডা করে একটি বাটিতে নিয়ে নিচ্ছি রেমেডি তৈরি করার জন্য। এটি পুরোপুরি একেবারে পুড়ে কালো রঙের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটি কিন্তু খুব কাজের। এই ফেলে দেওয়া জিনিসটি এভাবে ভেজে এইরকম করে রেমেডি তৈরি করলে সাদা চুলদাড়ি কুচকুচে কালো হবে। দেখুন কতটা কুচকুচে কালো হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটা সাদা চুলদাড়িতে লাগানোর পর কতটা কালো হবে অবশ্যই বুঝতে পেরেছেন। এরপর এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। গাছের অ্যালোভেরা জেল অথবা কেনা অ্যালোভেরা জেল এখানে অ্যাড করে দেবেন। এখানে অ্যালোভেরা জেল কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না। এখানে আমি কেনা অ্যালোভেরা জেল 1 চা চামচ পরিমাণ অ্যাড করে দিলাম। অ্যালোভেরা জেল চুলের জন্য যে কতটা উপকারী এটা আমরা কম বেশি সবাই জানি। সাদা পাকা চুলে যে এটি ব্যবহার করতে পারবেন তা না কিন্তু। আপনারা কালো চুলেও এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন। চুল সিল্কি হবে, চুল পড়া বন্ধ হবে। এরপর এখানে অ্যাড করব সরিষার তেল। প্রাচীনকাল থেকে চুলে এবং ত্বকে কিন্তু সরিষার তেল ব্যবহার করা হতো। এই সরিষার তেল চুলে ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়, চুল কুচকুচে কালো হয়। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। আমি যেহেতু অল্প পরিমাণ এখানে রেমেডিটি তৈরি করছি এজন্য আমি অল্প অল্প পরিমাণ এখানে সব উপকরণ দিয়ে দিলাম। আপনারা যখন বেশি পরিমাণে তৈরি করবেন অবশ্যই সবগুলো উপকরণের পরিমাণ বাড়িয়ে দেবেন।
এই ৩ টিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর লাস্ট একটি উপকরণ আমি এর সাথে এড করব, সেটিও আমাদের চুলের জন্য বেশ উপকারী। আমি আবারও বলছি, এটি শুধু যে সাদা চুল, চুল পেকে গেছে তারাই ব্যবহার করতে পারবেন তা না কিন্তু। কালো চুলেও এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন। আপনাদের চুল কখনোই সাদা হবে না, অকালে চুল পাকবে না, চুল পড়া বন্ধ হবে এই রেমেডিটি ব্যবহারের ফলে। ৩ টি উপকরণ মেশানোর পর এখানে লাস্ট একটি উপকরণ আমি এড করব। সেটি হলো লেবুর রস। এখানে আমি লেবুর রস এড করে দিচ্ছি। লেবুর রস চুলে ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়। খুশকি দূর হয়ে যায় একেবারে। চুলে কম বেশি সবারই কিন্তু খুশকির সমস্যা থেকে থাকে। লেবুর রস ব্যবহার করবেন। খুশকির সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। শুধু যে চুলে খুশকি হয় তা না কিন্তু। ছেলেদের দাড়িতেও কিন্তু সাদা, সাদা খুশকির মতো হয়ে থাকে। এই সমস্যাটাও দূর হয়ে যাবে এই রেমেডিটি ব্যবহারে। লেবুর রস এড করার পর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাত্র ৪ টি উপকরণ। ফেলে দেওয়া নারিকেলের খোসা, সরিষার তেল, অ্যালোভেরা জেল এবং লেবুর রস। এই ৪ টি উপকরণ দিয়ে যে অসাধারণ রেমেডিটি তৈরি হয়েছে, এটি চুলদাড়িতে একটি বার ব্যবহার করে দেখুন। আপনার চুলদাড়ি হবে কুচকুচে কালো, চুল পড়া বন্ধ হবে, চুল গোড়া থেকে মজবুত হবে, খুশকির সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। এটি আপনাদেরকে চুলে ব্যবহার করতে হবে গোসলের ১ ঘন্টা আগে। এটি অন্ততপক্ষে আপনারা ০.৫ ঘন্টা রাখার চেষ্টা করবেন। চুলদাড়িতে গোসলের ১ ঘন্টা আগে এটি লাগিয়ে রাখবেন। ০.৫ ঘন্টা ১ ঘন্টা আগে লাগিয়ে এভাবে রেখে দেবেন চুলদাড়িতে। যেদিন আপনারা এই রেমেডিটি চুলদাড়িতে ব্যবহার করবেন সেদিন কোনো প্রকার শ্যাম্পু করবেন না। শুধুমাত্র পানি দিয়ে ক্লিন করবেন। পরদিন আপনারা শ্যাম্পু করবেন। এতে করে আপনাদের চুলদাড়ি স্থায়ীভাবে কুচকুচে কালো হবে। সপ্তাহে অন্তত একটি বার এটি ব্যবহার করেই দেখুন। কলপ, রং, ডাই সবকিছু ভুলে যাবেন। ঘরোয়া এই পদ্ধতিতে সাদা চুলদাড়ি কুচকুচে কালো হবে।